সম্মানিত সুধীবৃন্দ, এখন বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইকরা আয়াতটাকে সর্বপ্রথম পাঠাইলেন কেন? যে একটা প্রশ্নের জবাব দেন তো, নামাজ পড়লে সওয়াব বেশি না এমনি পড়লে সওয়াব বেশি? নামাজে সওয়াব বেশি? হজে সওয়াব বেশি না আমি এক পৃষ্ঠা পড়লে সওয়াব বেশি? হজে। আরে বাবা জবাব দেন। রোজায় সওয়াব বেশি না 1-2-5 পৃষ্ঠা পড়লে সওয়াব বেশি? রোজায় সওয়াব বেশি, নামাজে সওয়াব বেশি, হজে সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নামাজের কথা না বলে, হজের কথা না বলে, রোজা আর যাকাতের কথা না বলে সর্বপ্রথম আল্লাহ বলেন ইকরা, পড়ো। এটা আমাদের বুঝতে একটু কষ্ট হইতেছে না? হ্যাঁ, আল্লাহ পড়ার কথা কেন বলেন? নামাজের কথা আগে বলতেন যেহেতু নামাজের সওয়াব বেশি, হজের কথা আগে বলতেন যেহেতু হজের সওয়াব বেশি, যাকাতের কথা বলতেন যেহেতু যাকাতের সওয়াব বেশি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বললেন? ও মুসলমান ভাইয়েরা, ক্লিয়ার বুঝে নেন, ক্লিয়ার বুঝে নেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বললেন। এদিকে তাকান, এদিকে 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 সবাই এদিকে। আল্লাহু আকবার। কি শুরু করলাম? নামাজ। আরে টাকা এদিকে বুঝেন না কি শুরু করছি? নামাজ। নামাজ শুরু করার সময় একটা পড়া আছে না নাই? কি পড়াটা? আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়া আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়া আছে না নাই? সূরাতুল ফাতিহা শেষ করলাম, সম্পূর্ণ পড়া। আরেকটা সূরা শেষ শুরু করব, সেটাও শেষ করব, সম্পূর্ণ পড়া। রুকুতে যাব, রুকুতে গিয়ে যাওয়ার সময় বলতেছি আল্লাহু আকবার, এটাও পড়া। রুকুতে গিয়ে আল্লাহর তাসবিহ জপে সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই পড়াগুলি পড়ছি কি পড়ি নাই? রুকুর মধ্যেও পড়া। রুকু থেকে উঠছে বান্দা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও পড়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া তার কপালখানাকে আল্লাহর কুদরতি পায়ের সঙ্গে লাগাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পড়া কি পড়া না? আবার কপালখানাকে উপরের দিকে উঠাবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ দিয়ে উঠাবেন, এটাও পড়া। সর্বশেষ নামাজ থেকে যখন বের হয়ে আসবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়া কি পড়া? এটাও পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও পড়া। 3 তাসবিহ সমপরিমাণ। 3 বার সুবহানাল্লাহ বলা যায়। এতটুকু সময় পরিমাণ যদি আপনি নামাজের মধ্যে নীরব থাকেন, কিচ্ছু পড়েন নাই, তাহলে নামাজ কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। তার মানে নামাজের শুরু আর শেষ শুধু পড়তেই, কথা বলে না বাবা? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই হবে। পড়া নাই, নামাজ নাই। নামাজ হতে হলে পড়তেই হবে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে পড়া শিখো, পরে নামাজের বিষয়ে আগে পড়া আরম্ভ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কেন আল্লাহ পড়ার কথা আগে বললেন, নামাজের কথা আগে বললেন না? নামাজ হইতে হইলে পড়া লাগবে, তাই আগে পড়ার কথা বলছে। এবার এখান থেকে কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আমি পড়িও, পড়াও পারি না, পড়িও নাই, নামাজও করি না। সুযোগ নেওয়ার চেষ্টা করবে না? আবার ফতোয়াও দিবে। চার দোকানে এই ধরনের ফতোয়াগুলি খুব বেশি চলে। নামাজ কালাম হুজুররা বলবে, যেহেতু তারা জানে শাস্তি হুজুর করবো, আমরা জানিও না, করিও না, আমার কোনো ভেজাল নেই।
আমি হাদিস পড়েছি আপনাদের কাছে, ওইটা আগে বান্ধা নিয়েছি আপনাদেরকে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আবার বান্ধিলাম, পড়া শিখাই দিয়ে বান্ধে। কি কইলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন এখানে? প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ফরজ। কারে কয়? ফরজ কয় মাথারে। কারে? কারে? এ বাবা কথা বলবে, কারে? মাথারে। মাথা ছাড়া যেরকম মানুষের পরিচয় পাওয়া যায় না, ফরজ ছেড়ে দিলে, মুসলমানের ফরজ অস্বীকার করলে মুসলমানের পরিচয় পাওয়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি, সব মুসলমানকে পড়তে হবে। তাহলে বলেন তো দেখি, আমরা যারা পড়ি নাই, তারা একটা ফরজকে বাদ দিয়েছি না বাদ দেই নাই? মানছি কি মানি নাই? একটা ফরজকেই বাদ দিয়ে দিছি, পড়ি নাই। আরে বাবা, যে পড়েছে তার জন্য হয়তো ভুল হতে পারে পালন করতে, আপনি যে পড়েনি নাই, ডাবল শাস্তি। কি শাস্তি? ডাবল শাস্তি। এই চার দোকান গরম করে লাভ নাই, আপনি পড়েন নাই, এটার শাস্তি আগে বলতে। এই জন্য আমাদের কি করতে হবে? করতে হবে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সম্মানিত সুধী, কি পড়া পড়বো? রবের পড়া পড়বো। এখন আরেকটা প্রশ্ন হলো যে, বাংলাদেশে তো বিভিন্ন সিলেবাস আছে, পৃথিবীতে বিভিন্ন সিলেবাস আছে। এখন বিশ্বের অন্যান্য দেশগুলিতে ইসলামী সিলেবাস নেই। এখন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চলতে যাই, অন্যান্য দেশের সাথে যদি কমিউনিকেশন বজায় রেখে চলতে চাই, তাহলে তো অন্যান্য দেশের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই হাদিস এবং কোরআনে অন্য শিক্ষাকে তালাবুল ইলম কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে বলেছেন। পরের আয়াতে বলেন নাই যে বাংলা পড়তে পারবা না, ইংরেজি পড়তে পারবা না, সমাজ বিজ্ঞান পড়তে পারবা না, অঙ্ক শিখতে পারবা না, তা বলেন নাই। তার মানে অন্যগুলি পড়ারও অনুমতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম কত সুন্দর! আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, অন্যগুলি পড়ারও অনুমতি দিয়েছেন। বাকি ইসলামকে শিখতেই হবে, এটাকে বাধ্যবাধকতা। আমরা আপনাদেরকে সেই সকল শিক্ষার সমন্বয় বজায় রেখে, গত বছর আমি এই শেষ আলোচনাটা করেছিলাম, এবারও বলছি, বাংলাদেশের মানুষগুলিকে যাতে, বাবাদেরকে যাতে আর নিজের করা পায়খানা নিজে খাইতে না হয়, এই জন্য প্রত্যেকটা ছেলেকে মেয়েকে আমরা আল্লাহর বিধান শিখাতে চাই। আমার রাষ্ট্র যাতে অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না যায়, তাই আমরা অন্য রাষ্ট্রীয় শিক্ষাগুলিও শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিই। অঙ্ক কোন রাষ্ট্রীয় ভাষা? অঙ্ক কোন রাষ্ট্রীয়? এটা অঙ্ক, এটা ইন্টারন্যাশনাল। কি জন্য হুদে ইংরেজি ইন্টারন্যাশনাল কয় করার না? অঙ্ক ইন্টারন্যাশনাল। যে অঙ্ক ছাড়া চলে না কোথাও, ছোট্ট বাচ্চারও চলে না। বাচ্চাকে 5 টাকা দিচ্ছেন, বাবা যাও তুমি 2 টাকার চকলেট খেয়ে বাকি টাকা ফেরত নিয়ে আসো। বাকি কয় টাকা ফেরত নিয়ে আসবো? এই অঙ্কটা কার জানা লাগবে? ছোট্ট 3 বছরের বাচ্চা যে চকলেট খায়, তারা জানা লাগবে কি লাগবে না? অঙ্ক ইন্টারন্যাশনাল। তো আমরা অঙ্কও শিখতে বলি, বাংলাও শিখতে বলি, ইংরেজিও শিখতে বলি, বাকি কোরআনী শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে বাধ্যবাধকতা করে একটা সিলেবাস আমরা করেছি, যেই সিলেবাসে হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে চলতেছে। আমার তত্ত্বাবধানে 4000-এর উপরে প্রতিষ্ঠান চলে। আর কিছুদিন আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4000-এর উপরে প্রতিষ্ঠান চলে আমার তত্ত্বাবধানে। ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ। আমি আপনাদের সহযোগিতা চাই। এই জন্যই আমরা যে পদক্ষেপটা গ্রহণ করেছি, আগামী ভবিষ্যৎ এই বাংলাদেশ সর্বশিক্ষায় শিক্ষিত হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা অঙ্ক ইংরেজি শিখবে। বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে, যে কোনো দেশে গিয়ে তারা যাতে বুক ফুলিয়ে দেশের কমিউনিকেশন তৈরি করতে পারে। পাশাপাশি আমি মাকে যাতে নিজের পায়খানা খেয়ে জানাজা ছাড়া মৃত্যুবরণ করতে না হয়। জামালউদ্দিন সব বলতেছিলেন
ঘরের ভিতরে বৃদ্ধটা মারা গেছে, ফুলে ফেটে দুর্গন্ধ ছড়িয়েছে। বলতেছিলাম আমেরিকার কথা, দুর্গন্ধ ছড়িয়েছে। পাশের বাসার লোকজন ধারণা করেছে যে ওই বাসায় যে একটা বুড়া ছিল, সম্ভবত বুড়াটা মারা গেছে। রাষ্ট্রীয় ব্যক্তিদেরকে, পরিচ্ছন্নতা কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গলিত লাশটাকে উদ্ধার করে যা করার দরকার পোড়ার, কাফন দেওয়ার, দাফন দেওয়ার যা দরকার তারা দিয়েছে। আমি বাবা তোমার পায়ে হাত রেখে আমি বলছি, মা তোমাকে বলছি, আমি একজন মুসলমান হিসাবে বাংলার প্রত্যেকটা মা আমার মা, বাবা বয়সী প্রত্যেকটা মুরব্বী আমার বাবা, প্রত্যেকটা ভাই আমার ভাই। আমি চাই আমার কোনো ভাই যাতে, কোনো মা যাতে বৃদ্ধ বয়সে জানাজা না পেয়ে পচে গলে তাদের দুর্গন্ধ অবস্থায় যাদের মরতে না হয়। এই জন্য মা তোমার সন্তানটাকে আমরা কোরআনের শিক্ষায় শিখে দেব। মা তোমার সন্তানটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা দিতে চাই, যাতে তোমার সন্তানটাও এসে তোমার মৃত্যুকালে ঈমান নসিবের জন্য দোয়া করতে থাকে। এই পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা বলেন তো, এই পদক্ষেপটা আমার ব্যক্তি লাভের জন্য না রাষ্ট্রীয় লাভের জন্য? আমাদের জন্য না আমাদের সবার জন্য? যদি তাই হয় আমি আমার মিশনকে না, সরি, আমার মিশন নয়, মিশন তো দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা কোনো হাদিস নয়, এটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য একটা মিশন। ও বিশ্ববাসী, ও মানুষরা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি নবী একটা মিশন দিয়ে গেলাম। যখন যেই যুগে যেই মানুষগুলি আমার এই মিশন থেকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, যখন যেই যুগে যেই সমাজের মানুষগুলি দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, যখন যেই যুগে যেই রাষ্ট্রের মানুষগুলি এই দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, তখন ওই সময়ে প্রত্যেকটা বাবাকে লাঞ্ছনা বঞ্চনার মৃত্যুবরণ করতে হবে। তোমাদের উপায় নাই, সুতরাং আমার মিশনকে বাস্তবায়ন করো। এই মিশনটা আমার দেওয়া না, এই নবী, এই মিশনটা আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি, যিনি জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উম্মতি উম্মতি বলে গেছেন, তিনার দেওয়া মিশন। সুতরাং এই মিশনকে জমিয়ে বাস্তবায়ন করার প্রয়োজন আছে। এটা আমার মিশন না, এটা আমার নবীর মিশন। আসুন আমরা আমাদের সন্তানগুলিকে সেই শিক্ষায় শিক্ষিত করি। রাস্তা আমি পরিষ্কার করে দেখানোর চেষ্টা করলাম। একটা রাস্তা হলো দুনিয়াবী শিক্ষা, শুধু দুনিয়াবী শিক্ষা, তাহলে আমেরিকার মরা। আরেকটা শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। তাহলে আমরা যেরকম ভাবে ওলামায়ে কেরাম যেরকম ভাবে ওলামায়ে কেরামের ওয়াজ শুনতে শুনতে বাংলাদেশের যুবকরা যেভাবে মা বাবার পাশে বসে বসে দোয়া করতে থাকে, মা বাবার কবরের পাশে বসে জিয়ারত করতে থাকে, যদি সেই রকম সমাজ করতে চান, তাহলে ওই ধর্মহীন শিক্ষা যেটা আপনারা করছিলেন সেটা বাতিল করা লাগবে। ওই ইসলামহীন শিক্ষা যেটা আপনারা প্রণয়ন করেছিলেন সেটা অবিলম্বে এই আগামী শিক্ষা সেশন থেকে সেটা পরিবর্তন করা লাগবে। আগামী শিক্ষা সেশন থেকে পরিবর্তন করা লাগবে। আমরা এই অপমানিত মৃত্যু চাই না, আমরা ইসলামহীন মৃত্যু চাই না, আমরা ঈমান ছাড়া মৃত্যু চাই না, আমরা মৃত্যু মানে নিজের পায়খানা নিজে খেয়ে মরতে চাই না। তাই আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামের শিক্ষা সিলেবাস চালু করা লাগবে। ওই যে আপনারা সিলেবাস করছেন, নষ্ট সিলেবাস, ভ্রান্ত সিলেবাস, কোরআনহীন সিলেবাস, দ্বীনহীন সিলেবাস, পচা দুর্গন্ধময় সিলেবাস, এটাকে এখন থেকে বর্তমান সরকারের প্রতিনিধি যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিনয়ের সঙ্গে বলবো, যদি আপনারা সেটা পরিবর্তন না করেন, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা সেই সিলেবাসকে পরিবর্তন করার জন্য যেভাবে যা করা দরকার রাজপথে একবার নয় হাজারবার আমরা নামতে রাজি আছি, হাজারবার বুকে রক্ত দিতে রাজি আছি, হাজারবার রক্ত দিতে আছি। এই যে ইসলামী সিলেবাস রাখতেই হবে, কোনো বিকল্প নাই। কথা পরিষ্কার। সম্মানিত সুধীবৃন্দ,